আম তো চুরি করলাম তাই জন্য বিলিয়নারি আগে আমটা কাটিলে ওরা খাইলে খাইয়া যাইব কেন বাবা তুমি গেলে কাটবো লইলে আর কাটতাম না কি কিতা কইবা চুরি না কাটতো কিতা লাগে চুরি কিতা চুরিটা দিলি আনতা দেবা তো দে আনতা দি না তাই আমরা সদস্য ওই ওই গ্রুপের সবার অধিকার সমান এড়ে শোনা আমি কিন্তু আমার ডাইন সাইড খাইমু ডাক্তাররা কইছে আমি খালি ডাইন সাইড খাইতাম আমি খাইবো বাউসাইড খাইতে যে মজা লাগে এ আমি কত কষ্ট করে আমটা চুরি করছি খাইতে হইলে আমি বাউসা খাইমু তাই বলে খাই দিতা হ্যাঁ তুই ফোর এনে তুই বড়া খাইবে তোরে বড়া না কুনতা তাবলা কই যাও আব্দুল আসিম জি জি লিটার সব ওকা গ্রুপ লিডার তুমি না আমি আপনি স্যার আপনি বলো ভাই দেওয়া গ্রুপ লিটার তো তোর বাদ তুমি বুঝছো আমি তো খালি একটা সদস্য নয় তুমি রইছি রে আমি বুঝলাম না লিটার আমার কাছে ভাল্লাই তুমি এখান যদি না তুই বুঝিলাইতে তে তান জায়গা তুই থাকলে অনে উঙ্গা ইডিয়ট কোনানো এবে আকল তো লিডার হই তার দিকাত খানে তুই বাতো সেটা আল্লাহ আল্লাহ এই আসিম বন্ধ কর সরি লিটার আমি তাকে মার দিয়ে আমার চুক উঠিয়ে দেন লাগি আল্লাহকে আমি করে পড়ে মাটি লাইতো নি আমি বেটা আমার মা বাবার কত কষ্টর বুয়া আনামা দিব আমি আসিমর বিচার করমু তোর অন্য রুবা বিবুড়া তুই চল লিটার রে তুই কি তালাই ও বাচ্চা মানে আমি আমটা আজকে গিয়া ফুরকি ফুটে ফেলে ডুবাই মুতারার লগে এই ফুটি বাই কই দিতে কই আর যাইতাম জানো না আমি কই যাই হ্যাঁ জানো না আমি কই যাই তোরে যে খালকুর রাজ্যে ফাঁকি দেখান বুঝাই যে ব্যক্তি তোরে 2 দিন বাদে বিয়ার সাথে তুই বাই ব্যাটটা গ্রেস ফুয়াইন ফাঙ্গার লগে চক্কর দিস তুই কি থাকবো তুই যে বড় হইছিস এখান কিতা তোর মাথার মাথা তো বড় হইছে হরে কি তইছে আমি খেলাইতাম না নিবা এটা কি জামাতো তুমি ও সোনার আল্লাহ গোটা খেয়ে দি ওটা খেয়ে এ জাহানারা না মাবুদ আইরা বাস এই না মরি গেল আনো খালি তো চিনো আমার নাম ওটা নালিশ লাগে ফুরি লোকে তা কিতা আরম্ভ করলা কিতা তোর ফুরিকে বিয়ার সাথে দিতে না গরলাম রাখি আমি বিয়া বইয়া জামাই লগে খেলাইমু আল্লাহ মাহবুব যায় না কেন হুরুতা মানুষ হুরুতার লোকে তো গিয়া খেলা কিতা হইলাই তুমি এরে হইল তুমি হায় দি ফুরি করে মাথার উপরে তুলছো বুঝছো ও যে তাই যে উঠিয়া গিয়া খর খেলাই তো তুমি তো না বুঝিয়া মাত্রা যে তা হুরুতাইন তো লগে খেলাই তুই তো হুরুতাইন নাই হুরুতা দেখার মাঝে মাত্র এগু ইগুর বয়স হইব 9 বছর আর বাকি যে 3 গু আছে বুঝছো নি তা পুরা লাউটা পুরা জুয়ান বয়স আর এগরে হিসাব হলে 3 গুর বয়স আমার রাখান হই যাবে আব্বা খবরদার কইলামো আমার বন্ধু ইনতে তুমি বেজ্জত করে মাতবা না আম্মা কিছু কইলাও তোমার জামাইরে কিছু হওয়ার হিতে বিপরীত হইব ওই হিতে বিপরীত করবে আমার মান ইজ্জত তোমার হুড়িয়ে ডুবাই লিব আর ইজ্জত লইয়া এলাকার চলতা না মন নাই মিয়া ও সুমি ইখান তোর বাপে ঠিকও কইছন তোর বাপ জানস নি আগে যে বেজ্জতি আসলা আমারে বিয়া করিয়া ইজ্জত উঠছন যদিন তুই আবুল তাবুল করস গো মাই তারপর ও আগর জায়গা যাইবাগি বেজ্জতি হই যাইবা আম্মা তুমি ঠিকই হইছো তোমারে বিয়া করার পরে তার ইজ্জত বাড়ছে আমারে জন্ম দেওয়ার পরে তার আরো ইজ্জত বাড়ছে ওই আন্না তার কিচ্ছু নাই ওই রে গো মাই যে সুন্দর বাতরায় বুঝছেন মায়ার ফুরিয়ে তোমার মারে বিয়া করিয়া বুঝছেন ইজ্জত একটু উঠিছি আর তোমারে জন্ম দিয়া পুরা ইজ্জতের বস্তা আমার গার রয়ে রে হুন তুই তো জানস না বেটি তুই জানতে হইতে কি তুই তো এতটুকু জন্মও নিছস না দুনিয়ায় তোর মারে যে বিয়া করছি জানস নি কিলা প্রশ্ন কিল্লা ও হুন তোর মা স্বীকার করতে পারবো নি ও শামসুল বেটার বাড়ির গুফর ফেলাইতো তোর মায় বুঝছস নি ও দেখি করে দুঃখ লাগছিল তোর মারে বিয়া করিয়া আছি বুঝছস জেলার রাস্তার মাঝে মেকুর ফেলাইয়া মানুষে গেলে মেকুরের খান্তা দেখিয়া দুঃখ লাগে বাদে মেকুর বাড়িতে লইয়া আই ও লান্তাইরে হুয়াক করিয়া আনতে আমার কত কি লাম্পা মাত আব্বা আমারে তুমি মনে করো নেই অথা হুনাইয়ে আমার মারে কালার বানিবা জীবনেও না আমার মার যে রূপ গুণ দেখলাম আস্তা গাঁর কোনো বেটির মাঝে ইলা আসলো না আমার মায়ে গফ করছে ও সিফায়ার রেখান তোর মার মুখ কি কেন সিফায়ার রেখান বুঝছো বাক্কা তো লম্বা লম্বা মাত মাতলিলা কোনটা মাতলাম না ও যেন হলে শমসুল বাড়ি খাম করি জাননি শমসুল খাসি ননি শমসুল লাগে শমসুল চৌধুরী আমার আপন মামা হুন্ডাগা জাহানারা মাতলে যাবে ফুরির সামনে বেঁচে আর বুঝছো শরম পাই দিবে এই হুন মাম্মা ওকার দেশা তো খামলি তার খামলি আমার নিজের চৌকি গিয়া দেখছি তুই গুফর ফেলাই আমি যখন আব্বু লুলওয়াল মজলে মনাই হইয়া সৌদি আরব থেকে আরব দেশ থেকে দেশ আইলাম আবার ফুরে সৌদির গেরা না তোর গেরানে তুই আমার লোক ধরলে ফির চাললেন না ফিরিত করিয়া হেঙ্গা বইলে এরপরে না তোর গুফরের ওটা আমি আতর দিয়া ছুটাইলাম গন্ধে খান্দা বিরে যাইতো না তোর মা রখন মনে হইলে বমিয়ে কিতা কইলা
কিতা কইলা তুমি সৌদিতে আসলে নানি ফুরি গেছে সার কথা কইতাম নি তুমি ডাকাত হকিরা ফুল আসলা ফেম বাম মলম বেস্তাই লইতাই নি ফেম বাম মলম খাউজের মলম লাগবো নি ওতানো কইয়া কইয়া বেস্তাই আব্বা আচ্ছা আব্বা ফেমবাম মলম বেশিয়া তুমি সৌদির গপ মারানি তাও আমার লগে আব্বা হো সময় তার ব্যবসা কি লইতো দূরে বেটি তোর মার কথা বিশ্বাস করলে এই বাচ্চা কোনো এমরা তো বুঝছ না জানছ না ঢাকা কোন জায়গা সৌদি আরব কোন জায়গা হুন ঢাকার বাংলাদেশের ঢাকার মাঝে একটা হকিরা ফুল আছে সৌদি আরব একটা হকিরা ফুল আছে বুঝছস নি আর ফেমবাম যে মলমিকটা আমার কফিল আবার দিচ্ছে বুঝছস নি এটা দাও দেখছি মা অ্যালার্জির ঔষধ বেচতাম বুঝছস আমি এসআর আসলাম ডিআইজি সিনোনে দিয়াই দেখিতা এরে গো বলে গেছো নি বিয়ার আগে আমার যেটা ফটো দিছিলা ইটা ফটো কিন্তু এখন আমার কাছে আছে ফুরে দেখাইতাম নি ইটানু ডাকার ফটো সব বিল্ডিং এর ফটো দেখাইয়া বিল্ডিং এর সামনে মাই গমাই যে পাইছ খালি ফটো উঠে আর কইতা কিতা জানোস নি টাইম সৌদি আরব হাই গো আম্মা তুমি আগেও বুকা আসলে এখনো বুকা রই গেলা বুকা আসলে এখন তো ওই বেটারে তুমি গ্রহণ করছো আর বেটায় তোমার দুকা দিছে ওই গো মাই ইকান তুই ঠিকও কইছ আমারে সরল সুজা ভাইয়া বুকা বানাইয়া মদন বানাইয়া আমারে বিয়া করছো তুই জানোস নি আমার লাগি শামসুর মামার ফুয়ে গো পাগল আছিল লন্ডন থাকতো কিন্তু তাই না আমারে বিয়া করবার ই করে দিছই না তাই জুরে আমারে বিয়া করি লইছই অনলাইনে বেইমানির মা কি বিষয় বেইমানি মাতে হিয়ার ফুরিও লান সাইয়া বিশ্বাস করে রে বেটি হুন গমায়া মে হই তোর মায় যে গুরু কথা করতাই লাগি ভাগ্য লাসিনি কই লাগি 12 বেমারি কত সময় বাদ 12 বেমারি এখানে 14 বেমারি হই গেল লন্ডন তো আসলা ওই লন্ডন আসিন সুনামগঞ্জ দান খাতা তার আমি মাত মাত না করলাম এইসে বেন্দা মুখ আচ্ছা তোমার না আল্লাহর দোয়াই মায়ের খরচ দেশে তা করো আমি এখন যাই আমার বন্ধু তো অপেক্ষা করে না ঘর থেকে বার হইও আমি যাইতাম না এই তরকারি মনে হয় দিল্লি যা ওই দেখো তরকারি দিল্লি যা বাদি আমি যাইতাম কোনাইলে আমি কিটা করলি আমি জানি না কোন যাইতাম কি আচ্ছা যা গিয়া মরি যাই আমার যাই কি বিকেলে সকালে আইস আমি করে কইতা দেখি কোন জায়গা আল্লাহ মাবুদ তো হুরতা লগে থাকলা নে যা তরকারি দিল্লি যা মান না হো গন্ধ ইয়া লাগে আচ্ছা তুমি যাও আমি যাই আওয়াজ যাইতো না তোমার গন্ধ কইলাম Namuda kau pilih lah kan kita pada kudu kudu tak tak. Kamu itu siapa kamu? Kamu itu কিতা বে আসিম কিতা কাম লইছো oh tu kau dah kita kamu itu. কিতা লইছো Dia lah kau ini dia. ওই যে Dia tu macam. Oh tu kau macam. একটা কথা আছে তুই নরমাল টাকাইতে কাটানি তারা ছুটি করছে না আমি তারা কেটে লিয়ে যাচ্ছি ভুল করছো তুমি কবি শুয়া একদিন নুটিয়া কইছে কারোর কিছু চুরি করতে না চুরি করা মহা পাপ যা বেটা আমাগো নিয়া খারান তো দিয়া গেছা হারাম খাইয়া মরিস না ইকা তো নাম কোনো দিন খাইতো নিলাম তুই খাইলে কইলা এনে হাতি উঠে এক কাম করে আরবার জানে বুঝিয়া 2-3টা আম চুরি করে লিয়াই ভাইজি লাগে তোর মাথা কইলা মনে হাসিমর বাপ কোনটা কইতা না ফুয়ারে কিতার হইতাম বাতে সাবানু বুঝছো নি আমার আখলে কোনটাও ধরে না যাও গরতা কি দাও খান যাও ও ভালো হয়েছে রে বাবা না তুমি আম কাটি আমরা খাই বলি ভাই দিতাম না আম কাটল লাগি দা না ইয়ার না সুর কাটল লাগি দা না ইয়ার উঙ্গা সুরা বাচ্চা এটা উঠো আমার তাজালি উচ্চটি আর একবার দূর কইও না উচ্চটি দূর কইলাম মাইন্ড করে উচ্চটি কালো কার দিনের বন্ধ গোটাইলি উঠো বাদে টের পাই যায় না কিতা কইলে হুমকি দিলে নি না আমার পরে সারো ফুয়া মারিলি পেন মাই গো মাই সুরা বাচ্চারে মারিলতাম ইকুরে বাচ্চা ইয়া লাভ নাই ইকু মরলে আগে সুয়া বাসে তে কাম ওটা মানে মারিলাও মারি আট করে ইয়া করে উচ্চটি তোমার কপাল ভালো আমি চলবি আর তোমার আট করে নাম গুড়িয়া দিছি তখন আটবার মানে মারি আট করে ইয়া গুড়ো দেখবা দেবাঞ্চ কি তা কয় বাতে সাবানু তোর ফুয়ার মা তুন ই কথা হে বাদ হইছে না তার কথাটা ফালাইবার না তার মানে কিতা আমার কোনো দুর্বলতার ইঙ্গিত করায় না কিতা বাতে সা এটা তোমার বুঝার দরকার নাই পারলে ফুয়ারে বুঝাও চুরি করা পালা নাই মাইজিরও কথার কোনো লাইন নাই দেখো বুঝছনি বেটার দুর্বলতার কথা তো ইয়া চুরির কথা উঠে দেখো এই বেটা চুরি কিতা বুঝছ নি চুরি করলে মান সম্মান নষ্ট হয় চুরি করা হারাম বেটা চুরির মাল খাইলে আল্লাহ দুজগা জ্বালাইবা কোনো ধর্মই চুরিরে সমর্থন করে না ইন্দালিল্লাহ ইকান আগে আমারে কইবা না দেওয়া কোন আমি কিতা করতাম যা সব পারি জাগিয়া তারা রামটা দিয়ে আর তওবা করার জিন্দেগিতে ইতা করতে না কেল্লা রে ওয়া আমি তো বাবা জন্য আমার টল তুলি করে খাইছি রে বাবা তার লগে তা কেল্লা তুমি আর করে দিও এটা লোক আমি নিয়ে তারা রাম তারা দিলেই দাও ও যেটাও কি লইয়া লেটুই যাস আইতে সময় আমার ওষুধ আনতে ভুলিও না গলা একবারে বই গেছে মনে করি ঠান্ডা পানি খাইতে না ঠান্ডা পানি খাইলে তো গলা অটোমেটিকলি বইব আজকে তাই ঠান্ডা পানি খায় না পানি গো রিয়া কত সকাল তুই উঠে কি পাতস না মানে তুই এইটা আমার ফোন দিলে পারতে
আমি গাড়ি পাঠাইতাম। ভাই ফোন দেওয়ার কোনো অবস্থা আছেন না? ও ফোন দেওয়ার অবস্থা নাই মানে কোনো প্রবলেম নেই, মাত্রে রাখেন, কোনো প্রবলেম নেই। ভাই সাহেব আমি এবার তাকে একবারে যাচ্ছি, এবারে তো আমি আর কোনোদিন যেতাম না। একবারে একজন মানে কোনো সমস্যা নেই রিয়া। একবারে একটু মানে কিতাম বুঝলাম না। সুটাফা তুমি কই থাকবাই? ভাবি কই যাইমু মানে জানি না, কিন্তু চরিত্রহীন মানুষের লগে সংসার করা সম্ভব না। ওটার লাগে আমি তোমরা গেছে যাচ্ছি। আমরা কাছে একটু মানে সীমা কম থাকো বইন্ডে, তোর আজকের এই অবস্থা লাগি আমিও দায়ী। তার আমার জেলা হয়েছে আমি ওলা বুঝছি। আমার উচিত আছে যাচাই বাছাই করিয়া তোরে বিয়া দেওয়া, কিন্তু ওই জায়গাটা আমি বিরাট গ্যাপ রাখে দিছি। চুপ কর তুমি। 2 দিন চাইতে না চাইতে তোমার বই ব্যাগ লইয়া হাজির, ব্যাগ লইয়া হাজির। লাগের আর কেউ সংসার করেন না, এটা তো নতুন না, দেখতে দেখতে ফুলান গেছে। সীমা শান্ত। রিয়া যখন আমার বাড়িতে ইচ্ছে, আর যেহেতু হরি বাড়ি যেত না, আর সব দোষ যেহেতু আমার, আমিও সেই আসতে গিয়ে তাই ও বাড়িতে দাঁড়াবো। ভাই সাহেব ভাবি আমার লিয়ে আপনারা চিন্তা করেন না, জানো আমার খালি 2টা দিনের টাইম দুঃখ, পরে আমি দেখা যাই মুগিনে গিয়া বাসা বাড়া লইয়া আমি আমার কাম কাজ হইনা খাইমু। ভাই সাহেব ভাবি চিন্তা করিল না আমার লইয়া। রিয়া তুই ইলা হইলি এখানে, একটা তোর বাইর বাড়ি, ওখান থেকে তুই অনু থাকবে, কোনো সমস্যা নাই। মানে বাড়ি বড় হইল দীক্ষা, এখান থেকে তোমার বইটা লেগে বানাইছো নি? তোমার বইটার তুই না জায়গা হওয়ার কথা না, আমরা যারা আছি তারও জায়গা হন না, তোমার বই তাবো কর। সীমা আস্তে মতো সুন্দর করে মাতো, এগুলো ছোট বই, একটা মানুষ তাতে বেশি জায়গা লাগে না, শুধু মনও জায়গা দেওয়া লাগে। তুমিও তাই তোমার ছোট বোন মনে করো। আমি তা কিচ্ছু জানি না, আমি তা যন্ত্রণা সহ্য করতে পারবো না। সীমা প্লিজ আস্তে মাতো, সুন্দর করে মাতো। একটা কথা মনে রেখে, এই বাড়ি আমার, সিদ্ধান্ত আমার। ইয়া তুই বিটে যা, যা বিটে যা। বাড়ি তোমার হতে পারে, কিন্তু সিদ্ধান্ত আমার, এটা তো ভুলবা না। সীমা আমি তোমার যথেষ্ট পরিমাণ এক্সপেক্ট করি, তুমি অন্তত আমার এই এক্সপেক্টটা দিও, অন্তত স্বামী হিসাবে। আমার বোনের সামনে যাবে মা না বললে কথা। ও আচ্ছা তাই, আপনার বোন যদি ইনো থাকুন না নি, তে তাই ঘরের সারা কাম করতে হইব। আমি কোনো কাম করতাম না ইনো, কিন্তু ফ্রি খাবার চলতো না। তোমার লোকে কিতা মানতাম, তোমার লোকে তোমার মেলার বলতে কোনো জিনিস নেই। Excuse me. হায়রে জীবন, জীবনের 25টা বছর কাটাইলাম পড়ালেখার পিছে, তারপর দৌড়াইলাম চাকরির পিছে, আর এখন দৌড়াইলাম সংসারের পিছে। কোনো কিছু ঠিক মতো গুছাইতে পারলাম না। আহারে জীবন। কিতা চাইছিলাম আমি, কিতো হইল? আমার কত স্বপ্ন আছে, এই সারাটা সংসার আমার ফুড়িরা তো থাকবো। মানে কই তো কি কই একজনে আইয়া বারা মতো চাই দিয়া বইল। আমার স্বপ্নটা আমি পূরণ করতে পারলাম না। আমার নসিব যত খারাপ হইব, আর আমার ফুড়ির নসিব যত খারাপ হইব, আমার স্বপ্ন যেইলা বাগবো কোনো সময় কল্পনা করছিলাম না। এই সংসারের লাগি আমি কত খাটনি কাটিছি, কত কষ্ট করছি। এই সংসারটা আমার ইয়া থাকতো, আমার ফুড়িয়া রাজত্ব করতো, রানীর লাগান। আমার দুষ্কিতা যার লাগি যতটা খোল্লায়, হে তো তার বইন্দি দিকে একবারে গদগদ হয়ে গেছে। আমি হেলে নাই খাম হইতে যাম নাই, তাই যত তান বইন্ডে দেখে গদগদ হয়ে যাই না খানে, ইকান হেলে নাই কোনো সময় মানিয়া নিত নাই। আমার ফুড়ি সোনার সংসারও বানাইয়া লগসাম। আমি হেলে নাই আমার রাজত্ব কোনো সময় খুয়াইতে দিতাম নাই। এখন আর কি তা করবাই আম্মা? আর একটু বেশি কিছু মারতে গেলে বুঝে আইতো টানটানোর সংসার।
তাম সংসার হয়ে গেল করি আমি কি তখন মানিয়ে নিব কিনি আমি কোনো সময়ও চাইতাম না আমার ফুরির সংসার ভাঙ্গিয়া তছনছ হয়ে যাও আম্মা তানোর বই যদি এই সংসারও থাকে আমি কিন্তু এই সংসারে 1 সেকেন্ডও থাকতাম না পাগলামি মা শুনিয়ালে না মিজাজটা খারাপ হইয়া যায় যুদ্ধর মাঠ যদি ছাড়ি দেও তে তো তুমি আর মানলাই কোনো সময় আর মানতে নাই দরকার হইলে তারা দুইও ভাই বোনকে গড়তে কিবা হইয়া দিয়া তুই জেলা রানী আসলে এই ঘরের ও ঘরের রানী হইয়া থাকতে হইব দিয়া কোনো লাগান এখন মাত মাতস তোর সংসার তুই করবে আমার ডিসিশন ফাইনাল তারা দরকার হইলে গড়তে কি বাড়াইয়া দিব তুই জাগাত থাকবে আম্মা আমার জামাই যদি করতে কি পারায় যে আমি সংসার আর লোক করবো এখন জামাই লিয়া চিন্তা করলে হইতো নাই এখন সংসার বাঁচাইবার চিন্তা করা লাগবো তোমার আম্মা তোমার কথা রাখা মাথা আমি কিচ্ছু বুঝলাম না ঘরে বহুত খাম পড়ে রয়েছে আমি চাই গিয়ে খাম গুণ করি তোর আজকাল কেন বলতে কিচ্ছু অজরা নাইনি গরম মাগনা খামর বেটি থাকতে বিনা বেতনের খামলা বেটি থাকতে তুই এখানে কাম করতে খামলা বেটি খে তার বই আছে না ও আমার ননদ খাইতা ঘুমাইতা আমার খানা আমার ফুরির শরীর ভাঙ্গিয়া করে তসনস হয়ে দিত গলা যে ভাঙছে এখানে মাথা আসেনি একটু ঠান্ডা লাগছে ঠান্ডা কিনা লাগছে সব কাম সকাল 7টা থেকে উঠিয়া রাত 12টা পর্যন্ত যে গরম পক্কল কাম করে মাই কিটা বুঝি না সবটাও বুঝি এখন আমার কথা হলো তুমি যাইবা গিয়া বান্দি বেটিরে সব কিছু শিকাই গিয়া দিবা অকান করো অকান করো অকান করো সবটাই শিকাইয়া দিয়া বাদে কিটা করবা জানো লেফ এখান লইবা লইয়া নাকটা লইয়া একটা গুম দিবা দেবা শরীরও ভালো গলাও ভালো আম্মা এটা কিন্তু তোমার কইছো না আমার শুনাতে আম্মা আমারে করছিলায় পাগল মাইরা হাসৌ করবান নয়সই বুঝাইয়া আমারে নিসলায় বাবা আতর দারোয় আসমানর সান পাইছিলাম তোমায় পাইয়া হায় গো আতর দারোয় আসমানর সান পাইছিলাম তোমায় পাইয়া বাব হইল না তোমার লগে ফিরি তোর গান গাইয়া বন্ধু মজি গেছি আমি বুঝাইলাম না ইনতাকি আর বেক হইতাম পারি আমার অগুরে উসাই কারণ হইছে গিয়া আমার বইনর ননদ আমার ফালতো বই আমি তো ফিদা আমি তো এক দেখায় প্রেম করে গেছি আমি ইনতাকি কিন্তু বেক হইতাম পারতাম না তোমরা আমার একটু হেল্প করা লাগবে তারেক অনবেরেক মার তোর অভ্যাসটা তো বড় খারাপ রে আমার অভ্যাস খারাপ আমি আমার আব্বার লগে মাতি লইছি তাইরে আমি বিয়া করতাম আর তুই তাই মুখে চোখ দিলি কেন কোন জাকির সেঙ্গেও যায় বেঙ্গেও যায় হইয়া ফুটি তাই নও যাই তুই বিয়াতি বেটি গেছে কিতা পাইছত তুই কিতা দুনিয়ার মাঝে কোনো বেটি পাইছত না যে উবাদি তোর চোখ দোয়া লাগবো বন্ধু দেখ হে বিয়াইতা বেটিরে বিয়া করিলি তো ইতার সমস্যা নাই তুই খালি জাস্ট চোখটা দিছ জাকির যারে একটা কথা আছে না পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায় আর গাদারে যত ফিটাও গাদা কি গুড়া হয় রাইট আমার দুলাভাই তাল্লা খান একটা বেবাট বেদিশা ও কর্মার গেছে আমার খালি করে বই দিলাইবা এটা তো হইল গিয়া ওই যে কল্পনা হল বাস্তব তো বড় কঠিন প্রয়োজনে আমি বিয়া করমু এর বাদেও তার চোখ ইবাই দিবার দিতাম নাই নাই না রাইট গরর শত্রু বিভীষণ এ বেটা বন্ধু আমি কিতা বেশি কিছু চাইছি একটা আবদার তোর কাছে করছি শুধুমাত্র আমি তাইরে চাই ও আবদারটা বন্ধু রাখতে পারে না তুই আমার লোকে পল্টি লইলি রে কিতা মাত্রে কোনটা বুঝিয়া মাত্রে হুন কামাল আমরা সিলেটি একটা ছন্দ আছে ওই যে আমার দুইটা চক্ষু দিয়া দেখতো যদি তোরে সবাই তোরে ভালোবাসতো আমার মতো করে আমার চৌকরিয়ারে জেলাখান পালা লাগছে না আমি আমার অন্তরের অন্তঃস্থলটাকে আমি রিয়ারে চাই আমরার মাঝে যদি আমরার মাঝখানে কেউ ইন্টারফেয়ার করে কেউ ঢুকতো চায় আমি তারাকে কিতে কিতা মানিয়া নিবি না তুই বন্ধু হইতে পারস বন্ধুর জায়গার তা কিন্তু আমার কোনো ব্যাপারে যদি তুই হস্তক্ষেপ করস আর নাক গলাইতে চাস আমি তারেকে কিন্তু ছাড়িয়া দিতাম না মাইন্ড ইট বুঝছি রে কামাল তারেক তোরা দুইটা গেছস একবারে গেছস তোরা লগে আমি আর থাকতে পারতাম না
রাখা সম্ভব না। আচ্ছা বন্ধু, তোমার কথা আমি বুঝতাম পারছি, তোমার মুখখান এবলা বন্ধ রাখো। আমি আমার বন্ধু তারেকের লয় কিছু মাত পাতি। আচ্ছা বন্ধু তারেক, তুমি আমারে কিতা কইতলা যে সুন্দর একটা কবিতা না সরাও নাইছো। শুনো বন্ধু, আমিও কিন্তু কবিতা বা সরা কম জানি না। কথায় আছে সিলেটি ভাষা একটা প্রবাদ, ফাগলোর সুখ মনে মনে খাগুস টুকায় টেকা গনে, ডাইলোর স্বাদ কিতা ফাগলে বুঝেনি। বন্ধু তুমি কিন্তু আমার একটা আঙ্গুল দিলেইছো। তুমি যখন আমার শুয়াইবা আমি কিতা শুইমুনি, আমিও কিন্তু শুইতাম না, মনে রাখিও। তুমি যদি আঙ্গুলটা বেখা করো আমিও কিন্তু বেখা করতাম, জানি বুঝছো? শেষ নেই হয় হয় লাভ নামতাম মোবাইলটা বাবা আর আমার নেই মোবাইল। হয় এই এই মোবাইল 6 মাস ইউজ করি আমি করে দিছি, রাইট? আমি যা হই মু সুজা সুজি উত্তর দিবে, ঠিক আছে নি? একটাও তোরে আমি দিছি, এই পেনটাও আমি তোরে দিছি। এখন যদি আমার জিনিসগুলো আমি রাখি দিই তুই এখান থেকে লেমটইয়া যাওয়া লাগবে। সো আমি অত অকৃতজ্ঞ নাই, বুঝছস নি? এই মোবাইলটাও আমি দিছি, জাস্ট মোবাইলটা রাখলাম। আর একটা জিনিস মনে রাখ, আমি যে জিনিস হাত বাড়াইলে পাইমু এগু তুই ফালাইয়া লটকিও পাইতে না। এই হইল আমার গরো, আমার হাতের সামনে। আমি যে জিনিস ইউজ করিয়া হারি এর বাদে তুই ইউজ করো। মাইন্ডও আছে নি কথাটা? আসলে একটা তুই ফাউল, তুই জীবনে মানুষ হইতে না। চেষ্টা করবো যাইরাম, তোর ফ্যান পাঠাইয়া দিলাম, তোর লাগান চেষ্টা না আমি। আমি চাইলে ফ্যান যদি এখন রাখি দে তুই এখান থেকে লেমটা যাওয়া লাগবে। কি তৈরি সীমা? আমি তোমার কিতা জিজ্ঞাসা? তুমি আমার কিতা জিজ্ঞেস, তুমি আমার যেটা জিজ্ঞেস এটার উত্তর তো আমি দিছি। এটা উত্তর নাই। ওকে, তুমি উত্তর দেয় নাই, আমি তোমার আম্মার সামনে তোমার দিকে আম্মা 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 একটু ওয়াও কাছাই। কি আমার আবার দেখা কিতা রে বাবা? বকাও না, আপনার ডাকলাম আপনার সামনে। আমি সীমারে দুটো কথা বলছি। আমি জানতাম চাই আমার বই নাকি তাই এই বাড়িতে এখন গুণা হচ্ছে। ইয়াল্লা ইয়াল্লা, ও কিতা কো বেটা দামান? বাইর বাড়ি বই নাই তুই না গুনার কিতে? আম্মা, আমি আপনার সামনে আপনার পুরীর কয়টা প্রশ্ন করতাম চাই, আশা করি সীমায় উত্তর দিবা। সব প্রশ্ন প্রশ্ন করতে করো রে, কি তার প্রশ্ন করতে? আম্মা, সীমায় আমার লোকে যে ব্যবহার করেন এটা তো আমি মানিয়ে নিছি, আমার গাল্লা করে গেছি। কিন্তু আমার বই নেওয়ার পর থেকে সীমায় পরে আত্মা ওয়াটাইয়া বইছে। একটু যদি আমার বইয়ের লোকে তাই সাথ দিতা তাহলে তাইরও জানতাম বাঁচত। দেখো কা, তাই একটা সমস্যা পড়িয়া তাই আমার বেড়া থেকে এসে তাই এবারে খামড়া ফুটি নাই। তাই রে সকাল 7টা থেকে রাত 12টা পর 1টা পর্যন্ত কন্টিনিউ আপনারা খাম করে যাইবা, আপনার ফুটিয়ে খাম করাইব। এটা আমি কেমনে মানিয়ে নিব? আমি তো আমার বোনের সামনে কিছু মাত্রাম না, কিন্তু সীমায় যা করা এটা অতিরঞ্জিত করা, অতিরিক্ত করা। সংসারটা টান টান সংসার তাই সামলাইতা, কিন্তু তাই যেমন মেহেন্দি এত লাগাইয়া বইছেন, কোনো খামো নাই, সব আমার বইনে করেন। কেন আম্মা, আমার বইনে সব কাম কেন করতো? দামান সেটা কিতা কইতাম রে পুত, এই সংসারটা তোমার দায়িত্ব নিনো মাথা উচিত হয় না। ফের বাদেও মাত্রাম, কারণ তোমার মা নাই, তোমার বাপ নাই। এই ফ্যামিলির তুমি তাই আমার লিয়া 3জন হইতে গেলে আমার ফুড়িরা জানানি রে বাবা, তোমার আফরকে কত গাইলানি গাইলাই। ও তখন আমি তার গলা ভাঙি গেছে, সকাল দিবেলা বাড়াই কাপড় অতটা লইয়া 4 বালতি কাপড় গিয়া দইছে, আইজ তো দিয়া সাদা বেলিয়া দিয়ে ও যে সকাল দিবেলা গোসল করছে দিকে আমার ফুড়ির গলা ভাঙা ওষুধ খাইয়া হবে। আমি যা বুঝার বুঝে নিয়েছি রে বাবা, হিনা হালকা ফুসরুমকে দেবো হয়ে গেছে। তুমি আমার বেচারা গিয়ে নামে ফুল কাই নিয়েছে কিনা জানি, বাইরে গেছে বইনু আগে হয়ে গেছেন গিয়া, ইনা আমি মাথিও বাকি তখন যা বুঝার বুঝে দিয়েছি, আপনার কাছে হইয়াও কোন লাভ নাই। হলেও কাম একটা জিনিস মনে রাখবা, অভিনয় করিয়া কোনো জিনিস ডাকিয়া রাখা যায় না, সত্য তার আপন গতিতে চলে। আমার বোন এই বাড়ির চিরজীবন থাকার লাগে আইছে না, বোন বিয়া দিলাইছি একটা অঘটন করছে, ওটার লাগে বোন আইছে। আপনি মনে রাখবা মা, আপনারও আল্লাহ একটা ফুটি দিছে, সেম ঘটনাটা আপনার লগেও করতে পারে। কিন্তু আমি দোয়া করি আল্লাহর কাছে
এই ঘটনাটা যেন আপনার লোকে না ঘটে, কারণ এটা আপনার সহ্য করতে পারতাম না। কেতার লাগে জানেনি, আপনার নিজেও তো দামান্দার বাড়ি যান। ইয়ার বিপদ আছে, কি আইনার বিপদ? সমস্যাটা কি? আমার মারে তুমি কুটা দিলা কি তাহলে? তোমার বাড়িতে আইছো দিকে আমার মার বাড়ি, এর লাগি তুমি কুটা দিছো আসবে? মা, তোমার গলা ভাঙা, তুমি যদি এখন সিলে মতো গলা আরো ভাঙবো, ঠিক আছে? আমার লোক দরবার করে নিজের ক্ষতি করা দেই না। তুমি আমার মারে কুটা দিছো কি? আমি কুটা দিছি। তুমি কত যে আমার আব্বা কিতা কইতা কইলাও, আমার টাইম বড় শর্ট। কি আমার সময়ের গুরুত্ব দেওয়া ফুয়া গো, হ্যাঁ? এই মাইলে না রামজাদা, তুই যে সকালে বাড়ি যাস, কোন সময় রাইতে ইয়া হামাস, তোর সকালে ভাই না, দুপুরে ভাই না, রাইতে ভাই না। এই হারামজাদা, তুই যদি ইটা করস, আমার ব্যবসা বাণিজ্য চলবো কিনা? আব্বা শান্ত। ও আব্বা, তোমারে আমি একবার কইছি নি, আমি তো আমার সিদ্ধান্ত তোমার জানাইয়া দিছি। তোমারে কইছি কিতাব্বা, যদি রিয়ারে আমারে বিয়া করাও তাইলে আমি তোমার সব কথা মানমু, নাইলে আমার পক্ষে সম্ভব না তোমার ব্যবসা বাণিজ্য দেখা। আই এম সরি। তোমার বেদব মনের থাপড়াইয়া হো গেল, তা হো গেল নেই কি? দেখো বাপর লোকে কিলা মাথে বিয়ার মাথা বেসরম করানো। হেই, তোর আমি কতদিন হয়েছি, তুই যদি বিয়া করতে চাস, আমি বালা পরিবার দেখিয়া, বালাটা ফুরি দেখিয়া আমার ঘরে বউ বানাই আন। কিন্তু তুই বিয়াতি ফুরির লোকের লগ্ন ছিল, হ্যাঁ? বিয়াতি ফুরির লগ্ন হয়েছিস কি তার লাগে? ওখান খো আমার প্রেম ভালোবাসা সম্পর্কে আপনি বুঝতে না। প্রেম ভালোবাসা স্বর্গ থেকে আয়, হতে আসে রানি। যার সাথে যার বাপ তারে একটু দেখলে লাভ। আমি আমার সিদ্ধান্ত আপনারে জানাইয়া দিছি, ওখান যদি আব্বা যান আপনি মানন, তাইলে আমি আপনার কথা আছি, তাইলে আমার কিচ্ছু করার নাই। আই এম সরি। দেখো হারামজাদার সাহস দেখো, আর মাছ হেই, স্বর্গ থেকে যদি প্রেম তোর উপরে লামলো, তে লামলো না এখন একটা পলা ফুরির দেখিয়া ই বিয়াতে ফুরি গেছে। আব্বা, আমি আপনার লোকে তর্ক করিয়া পারতাম না। আমি তো আপনারে কইছি প্রেম ভালোবাসা সম্পর্কে আপনি বুঝতে না। আমি আমার সিদ্ধান্ত জানাইছি, এখন আপনি ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করিয়া আমারে জানাই দিল রাতকে। আর রাতকে যদি না পারেন কালকে না পারলে পরশু দিন। আমি দিলাম কি আব্বা, আপনি আমার মুরব্বী। মনে প্রেমের বাতি জ্বলে। তোরে খারাই জানিতাম কিনা, খাই জানিতাম কিনা, কত জানাইতাম কিনা, তোরে জীবনেও আমি জানাইতাম না। আর তুই দেখতে না আমার বাচ্চা দেখি, যা 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 ওই যেতে যা। ও ভাই, খার লোকে চিল্লা চিল্লি আর খারে পাইছে ও যে আমার আরামজাদা ফুয়ে, ইলা যদি আল্লাহ দেওয়া মাল এগুতা থাকে, তা শান্তি তো নাইও, মুখও চুপ রাখার কোনো উপায় নেই। হাই রে হাই, অত উত্তেজিত না হইয়া কিতা হইছে ওখান খুব শুনি আগে, বাদে আমি একটা সলিউশন দিব নে, তুমি কালো কাছিল লাগিও না। কিতার লাগিয়া বার হয়েছে, হে পাগল গেছে বিয়া করতে। বিয়া তো ভাই অবশ্যই করানি লাগবো। ফুয়া যখন শিয়ান হয়েছে, আপনার দায়িত্ব আপনার পরে আপনি বিয়া করাইতা, তো কেউ একটা করাইলাও, ঝামেলা শেষ। বিয়া করাইতে তো আমার আপত্তি নাই বাইসা, বিয়া করতে বালা ফুরিয়ে গো দেখে চোখ ফেলেছে কোন জানুন, বিয়া তিয়া ফুরির উপরে তোর আর চৌকে কিতা আর ফুরিন যাচ্ছে না বাংলাদেশ। হাই রে হাই, তুই কেন চিল্লাইবার কিতা আছে? খার ফুরি ক আমারে, যদি ভালো হয় করাইবা, না হইলে নাই। আর খারে আমার ওই যে আমরা আক্কেলালি আছে না, আক্কেলালির বই জামার বাড়ি থেকে আসছে, আই এখন বাড়ি গেছে রর, ও গ্রুপে চোখ ফেলাইছে, আর জায়গা হয়েছে না। কমরুদ্দিন ভাই, আমরা রাক্কেলালির বোন কিতা ওষুধটা জামাই করতে নাচ্ছিনি? হ্যাঁ বাইসা, আমি বুঝাইতাম পারলাম না, আসছে নি মানে একবারে গর পারমানেন্ট আসছে, আর ও গ্রুপের চোখ ফেলাইছে। আমার তো বিয়া করাইতে কোনো অসুবিধা নেই, কিন্তু খোকা চাই আপনি, আমার এই যে সহায় সম্পত্তি অবস্থা, মান সম্মান, বিয়াতি ফুরিয়ে না আবিয়াতি ফুরার লোকে মিলব নি, আপনি খোকা মিলব নি, আর আমি শান্তি পাইনি। আশা করুন খেলালির বোন কিতার লাগি আইল, ইকান আমার জানতই, তোমার পরে বিয়া করাও আর নাও করাও, ইকানও আমার যায় আসে না, কিন্তু ফুরি কিতার লাগি আইল,
ইবো আমি তো কইয়া বার করতাম বুঝছুন আইন আই রয়েছে না আবার তোর দিয়ার পুরি কিচার লাগিয়ে আইল না আইল ওখান তাই জানা চাই রাখ সমাজে যে কত রঙের মানুষ পাওয়া যায় মনে নাই বের কথা তোর এইটা লাগে শুনে তোর শরীর খারাপ নেই লুকাস কেন আমি তোর হাত নগরের ভাই আমি তোর মা পেটের ভাই একমাত্র ভাই ধর ওখানে লো আতুল ডাক্তার দেখাই দেখিয়া ডাক্তার দেখাইয়া যেটা তো ওষুধ দিয়ে সপ্তাহ লইয়া আইবে না ভাই সাহেব টাকা লাগতো না তাছাড়া আমি তো অনেক বানা আছি টাকা দিয়ে কি তা করতাম আমি তুই আগের মতো রয়ে গেছ একটুকু বদলিস না শুরু থাকতো বলা তোরে কিছু দেওয়াত গেলে তুই বলতে আমার লাগতো না আইজও বলেও লাগতো না মনে রাখতো থাকবি তোর যদি কিছু লাগে তোর বাপকে কইস তুই আমারে কইস আমি তোরে সরাসরি নিব শর্মাইস না ঠিক আছে ভাই সাহেব তোমার অফিসের লেট হয়ে যার তুমি যাও কি আর এক কাম করো রাস্তাঘাটে দেখতে হই না যাইও বাড়ার খাবার খাইও না ভাই সাহেব জানোস নি ও কথাটা আমার অনেক দিন পরে কেউ বলল আম্মা যখন বাঁচিয়ে আসলাম তখন এমনিও যদি খেলার বাইরে দিতাম এটা বাবার বেশি লেট করিস না আনিস এখন কেউ হয় না বারে খাইও না বারে খাইস না তাড়াতাড়ি খাইস তার লোক এখন সম্পর্ক আছে সব স্বার্থ তোর কিতাব হয়েছে তোদের সব সময় দোয়া আছে ভাই চিন্তা করিস না এটা ঠিক হয়ে যাব তাই কি আর তোর বাপেই তো একটু গরম মানুষ কোনটা হইলে মনে কিচ্ছু করিস না আমার কাছে ছাড়ি দিস তুমি চিন্তা করো না ভাই সাহেব গরুর বাজার চিন্তা করতে হইল না আচ্ছা তোমার সাহসের মুখে আমার জামাই কাছে টাকা রাখা আমার জামাই কাছে আমার নামে বদনাম করছে এগুলো যে খাইবে তারই ওখানে বেশি দেখা নেওয়ার চেষ্টা করবে না নেক্সট টাইম আসলে ভাবি ভাই সাহেব খাবার লাগে কিছু টাকা দিস না ওষুধ খাওয়ার নাকি এই তুই তো একবারে দেখলাম ফাও থাকি মাথা পর্যন্ত সুস্থ আবার ওষুধ খাওয়া লাগে টেকাও নানি টেকা কিতা গাঙ্গিতি পাই আইনি আসলে ভাবি আমার টাকা পয়সা লাগতো না তুমি তাই জানি 3 বেলা 2 মুঠো খানি দিলে আমারে ওখানে যথেষ্ট চল জানি দেখলে আমার শরীরে চলে ঠিক আছে কিতা হইছি এখন বুঝতে পারছিস নি আমি যে তবে বুঝে কইছিলাম এই সংসারের রাজত্ব কে করতে আছে তুই করতে আছে আর ও জনের মাঝে তাই ইয়া রাজত্ব করে আম্মা আমি তো এগুলো আইসে মান থাকি না সুখে সুখে রাখলাম একবারও তাই বাইর খান্দা যাইতে দেই না তারপরে যে কোন ফাঁকে তাই বাইর খান্দা তাই হয় বা তাই বাইর সামনে ফরি যাক আমি কইতাম পাই না গো আম্মা এর লাগেও কইছি তুমি আটো ডলে ডলে আর আমি আটি ফাতায় ফাতায় আচ্ছা আমার এখন কথা কসাই এই সংসার তুই করতে চাই রে না এই সংসার ফালাই তুই যাইতে কি চাই রে সংসার ফালাইয়া কেউ যাইতে চাইনি অবশ্যই আমি আমার সংসার করতে চাই না যদিও তোমার এই সংসার যদি করার খেয়াল তাকিয়া থাকে তোমার মাইন্ড বালা করে হারাইয়া রাখো তুমি চালাক হইতে হইব ইলা বিয়াক্কলর লাগান থাকলে বেদিশার লাগান থাকলে এই সংসার কোনো সময় তুমি টিকাইতে পারতাই নাই সব সময় তাইর লগে লগে থাকতে হইব কোনো সময় নানি তারা ভাই বোন দিয়ে এখান হইতে দেওয়া যাইতো নাই দেও যদি তো শেষ সংসার ভাঙে তসন চইবা তইবা আর ই ঘরের রানীর লাগান হইয়া থাকতে পারতাই না ঘুরি ফিরি হোক চাকরানি হয়ে যাবে আম্মা তুমি থাকতে আমার কোনো চিন্তা আছে নি তুমি আসো আমার আর কোনো চিন্তা নেই আরে তোর এই বড় মা তো নিয়ম নানি আমার শরীরের রানী জ্বলা বেলা হয়ে যাইছে আমি ওষুধ আনতে লাগে কইছি ওষুধ আনলেও দিছন খাইলাম কমে না তো আমি কি টাকা
আমার সামনে থেকে বল ও বান্ধব তো আমার কাছে গরম দেখি গিয়ে খাম পারে না দেখো চিঠি যাবো দিলিছে কোনো কাম কাজে লাগাও কি আর আমি কত ভালোবাসি গো বুঝাবো কেমনে বুঝাবো। আসসালামু আলাইকুম দুলাভাই। ওয়ালাইকুম আসসালাম। দুলাভাই কই গেছলা? ফুটবল খেলা। আমার মনে হয় না দুলাভাই বালা খেলতেই পারছো, কারণ ই গেটাপে গেছে না। আমি জানি আমি বালা খেলতে পারি আর না, যদি বালাও খেলতে পারতাম তাহলে তোমার মতো আর তোমার বইনের মতো অপদার্থ যাই হোক কই যেতে এরা লইয়া। ওয়েট ওয়েট দুলাভাই, আগে ফিনিশ করো, একটা প্রসঙ্গ তুললাই না নি, তুই শেষ না করিয়া আমরা বিদায় দিলে আমি কই দিতাম। আগে কিতা কইছিলে? আমার মতো, আমার বইনের মতো, বাদে আর একটা ওয়ার্ড ইউজ করছো। গরুর মাত বাইরে মারতে নাই, গরু আও সপ্তাহ বইয়া মারতে। এটা তো আমি মেনে নিতে পারলাম না দুলাভাই। আরে গড় তো হইলো গিয়া ফাইটিং এর প্ল্যাটফর্ম, এখানে ফাইটিং হইব। আর একটা জিনিস দুলাভাই বুঝলাম না, প্রায় সময় এখন দেখি আপনি একটু খুসাই খুসাইয়া মাথুন, গাল মে কুচ কালা হে। কিতা প্রবলেমটা একটু যদি হইতা আমারে হোকা, কিতা সমস্যা? দেখো তারেক, তোমার বন্ধু বান্ধবের সামনে আমি তোমার লোকে অন্য কোনো বিষয় মারতাম চাই না। গরুর বিষয়গুলো গরু মারতাম। কই যেতে যাও বন্ধু লেট করে নাই তো আটক দুলাভাই, মাইন্ডও থাকলো, যেহেতু কইছো এখন ডিসকাস করতে না এগুলো করবার। ওকে দ্যাটস ইট, নো প্রবলেম। এখন আমি যাইরাম নেক্সট টেস্ট কোনটা দাও দুলাভাই। লাস্ট দিয়ে দাও। আরে জাদু করে দাও। দুলাভাই সি মানুষ হইয়া টেকে গেছি। যদি মানুষ না হইতাম তাইলে এতগুলা অমানুষ আমার হান্দ ছড়িয়া বইতে পারে না। অসহ্য না। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ওই ভালো আছে। আচ্ছা বাজার মনও তো বাড়ি গেল। জি না চাচাজি, ঠিক আছে। সারাদিন অফিস করছি তো এত ক্লান্ত লাগে। বাবা রে, আমি তোমার বাপের লোকের, তোমার বাপের বন্ধু মানুষ, আমার কিছু কইতে সমস্যা কিতা? কিতা সমস্যা হয়েছে আমারে খুললে কহ, আমি তো তোমার বাপের মতো। জি না চাচাজি, তেমন কোনটা নাই, আমি ঠিক আছি। আর এটা যেটা হালকা সংসারের টুকটাক ঝামেলা, এটা তো সংসারও থাকে, তারপরেও ভালো আছি আলহামদুলিল্লাহ। হয়েছে একেবারে বাপের মতো ভিসলা। ও তোমার বাপও ওলা আছে, কোনো দুঃখ বা কিচ্ছু কেউ লগে শেয়ার করতো না। ও বেটা ইখান বালা করে যাইল, মনের দুঃখ যদি কেউ লগে শেয়ার করো তো বুকটা একটু হালকা হয়, ওখানে আর কোনটা নাই। চাচা, সারাদিন অফিস করছি তো আমার খুব টায়ার্ড লাগে, আমি সরি আইছি। অন্য সময় মাপ মনে। আসসালামু আলাইকুম। আজকাল আলী আমি সবটা জানি। আচ্ছা, আপনি সবটা জানেন মানে? আমি সব কিছু জানি রে বাবা, কিতা করতাম, একটু ধৈর্য ধর, আল্লাহ একটা না একটা রাস্তা বাতিয়ে দিব, একটা সমাধান অবশ্যই। আপনার আল্লাহর দোয়াই লাগে, আপনি যা জানেন এটা খালি আপনার বিটে রাখি দিন, জানেন কেউ রে বুঝতে দিন না। জানো দেখো এটা আমার পরিবারের বিষয়, পরিবারের বিষয়টা বাইরে গেলে এটা খুব লজ্জার বিষয়, শর্মর বিষয়, আমি বাইরে মুখ দেখাইতে পারতাম না। বাবা ধৈর্য ধরো, ধৈর্যের একটা ফল আলাদা আছে। তোমার আমি কইতাম কিতা রে, তুমি তো ভালো বুঝি আর শিক্ষিত মানুষ, আল্লাহ একটা কিনারা লাগাইয়া বেটা ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কত ভালো, কত শিক্ষিত, একটা দিন তার মুখে আসি দেখলাম, যেমন লাগে তার ভিতরে যে কি বেদনা, হে ছাড়া তার আল্লাহ ছাড়া কেউ কইতে পারত না।
ইয়া আল্লাহ তুমি তার একটা সমাধান করে দিও রব আল্লাহ। এগুলা তো সত্য একটা ভুয়া মিলে না, আর তার ভিতরে অত দুঃখ অত কষ্ট এই দুনিয়ার কে ছাড়া তার কেউ নাই। আমি কি তা করতাম? আমি তো সেবা যন্ত্রটা ঠিক মতো করতে পারলাম না। আসলে আমার খুব খারাপ লাগে। তুই ওখানে সময় আমার কাছে সবটা খোঁজ না। ভাই তুমি আমার লিয়া চিন্তা করিও না, তুমি যাও অফিস থেকে এই একটু রেস্ট লঙ্গে। রেস্ট ফর নি চুট, আমি তোর লই এখন ডাক্তার কাছে যাই। না ভাই খাইছো নি কিন্তু ভাই? আমার চিন্তা করিস না, তুই তোর লিয়ে ডাক্তার কাছে যাই। উঠ না ভাই, সারাদিন কষ্ট করি আইসো অফিস থেকে, কখন আমার লিয়া ডাক্তারও যাইতে। না ভাই আমার খুন থইছে না, একদম ভালো। তুমি গিয়ে রেস্ট লো ভাই, যাও। কিছু খাইছো নি ভাই? বন্ডে আমি সব তো বুঝি, ইলাম এজ আমি বুঝি না। তুই বেমার, তোর শরীর তাতে জ্বলি যা, এর বাদও তুই আমার কিছু কইরে না। কইরে না খারাপ ধরে কেন আমিও চাই, আমিও মাত্রাম না কোনটা খালি সংসারে শান্তি লাগে। আমি বুঝি না এমন কোনটা নাই, সবটাও বুঝি। তারপর আমরা কপালটা উপাল। আহা ভাই আমি কইলাম তো আমি ঠিক আছি, আমার কোন তো হয়েছে না, ওই দেখো আমি পুরা বালা। তুমি আমার লিয়ে চিন্তা কইরো না। তুই ঠিক আছিস নাই নি? তুই আমার বুঝাই দে, আমি কোথাও বুঝি না। তুই বাড়িতে আমার বাপটা কি, তোর বাপ গিয়ে একটা গ্লাস তুই এখন তো পানি খায় না। তুই আমার সামনে যত লুকাস, কিন্তু এটা আমি বুঝি। আমার ভুল আছে, আমার ভুল সিদ্ধান্ত আছে, কিন্তু কিচ্ছু করার নেই। গলাত লইছি, এখন লইয়াটাও লাগবো। এটা আমার বাদ দে, তুই উঠ, তোর ডাক্তারকে চলিয়া যাই। উঠ ওর তোর আমি ডাক্তারকে যাই। তুই কি তা বুঝাইতেছ আমার? আমি বুঝি না। সকাল 7টা থেকে রাত 1টা পর্যন্ত ইগর সব কাম তুই করস। খাফর দোয়া প্রান্দা কোন কাজটা তুই করস না, সব জমিদারে গেছেন। ওঠ। না ভাই কইলাম তো আমি ঠিক আছি, তুমি যাও ভাই। এক্সট্রা একটা মাথা মাতিস না। তুই উঠে রেডিও, আমি আমার কাপড় চেঞ্জ করে গেলাম। ওঠ। যাও ভাই। বললাম না এক্সট্রা মারতে না, তুই উঠে রেডিও, আমি কাপড় চেঞ্জ করে গেলাম। একটা বার তোমার কিটা ভাইসা? ভাইসা কইছে সাথে আহা তো দেখলেন নি আমার খেল নাই, আমার খেল। তোমার যে এখন যে সিচুয়েশন বুঝো না, আমি কি তাহলে কি এসে ভাইসা দেখো। ও ভাবি, ভাবি মা ওই ও ভাইসা দেখো। ভাবি দেখো তোমার ভাই এই আমার রুমো কিতা কররা। কিতা তারে তুই তাই রুমো কিতা হলস? ইয়াফা আমি বাথরুমে আইলাম, আক্কা দেখি রিয়া আমার ইশারা দিয়ে ডাকলেন। ওই আমার ইসে কোন সিগলা সিলি আরম্ভ করছে। বিশ্বাস করা আমি 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 কোনটা জানি না। অফ কিতা দর্শনার চান্দুনি, আমি তো কই জামাই সংসার তুমি কেনে করতে পারলে না? তোমার ওর চরিত্রের কারণে তুমি সংসার করতে পারছো না। দুশ্চরিত্র মহিলা। দামান ও দামান মা ওই ও কিতা হয় না আপনি? আমি ঘুমা আসলাম, আপনার ফুয়াই আমার শরীর সইছুন। চুপ থাক নষ্ট ফুরি, তুই চাইলে আমার ফুয়ার গলা জড়ি দিতে তাই? সব দিকে কি দিয়েছে রে রিয়া? তুই খাদ্য শোনা কি দিয়েছে? কি দিয়েছে কোথায়? আমি ঘুমা আসলাম, তুমি ঘুমোতে
জুতা রাখবে আমার মনে বেইমানি দুশ্চরিত্র বিলা মারবে না আমার পায়ের উপরে অপবাদ দিলে দুলাভাই কিটা করলা চুপ একদম চুপ বহু সহ্য করছি আর আপনারে কইলাম আমার বোনের উপরে বদনাম দেওয়ার আগে চিন্তা করতে আসলে খাবার আমি আমার বোনকে খুব বালা করেছিনি আমার বোনের চরিত্র কিলাম আর সীমা তোমারে ভালোবাসিয়া তোমার মারে তোমার বাইরে ও বাড়ি জায়গা দিছিলাম তার মানে ইটটা নাই আমার খলিজা তোমরা কালা হইলি পায় আর আমি মানিয়া নিমু তুমি তোমার বইনের কথা বিশ্বাস করলাই আমার কথা বিশ্বাস করলাই না দামা তুমি আমার বুড়ির কথা কান না উনি আমার বুড়িরে ছড় মারি দিলে কিলা রে বা আপনারা বহুত কিছু কইছেন বহুত কিছু করছেন আমি মানিয়া নিছি কিন্তু আমার বোনের চরিত্র নিয়ে একটা কথা কইলে আমি বিশ্বাস করতাম না আমি মানিয়া নিতাম না আমি জানি আমার বোনের চরিত্র কিলা দুলাভাই তুমি বিশ্বাস করো সীমা তোমার মারে আর তোমার বাইরে আমি এই মুহূর্তে আমার বার্তায় বিদায় করলাম তুমি লোকে দিবে ভালো দুলাভাই বিশ্বাস করো দুলাভাই ভালো আয় তুই এই বাড়ি দাঁড়িয়ে একটা মাত্র একটা মাত্র ভাই সাহেব ও ভাই সাহেব এটা সহ্যের বাইরে এসেছে অতিরিক্ত হয়ে গেছে আচ্ছা বুঝলাম তো তোর জানের উপরে উঠে গেছে কিন্তু হয়েছে ঘটনা সাসারে খুঁজলে বুঝি দেখি তা কিতা হয়ে যাচ্ছে একটা জানোয়ার আমার বাই নাই তাহলে আমি 22 তার বসলাম আমার মা নাই ও বেঠিন আমার মাছ তার বসলাম কিন্তু তার কারণে আমার আপন বোন গুতা আমার বাড়ির থাকতে পারেন না আজকে আমার বোনের লোকে যা করছে আপনি আমার বাপর বন্ধু বাপর সমান আমি আমার কোনো কষ্ট আমি কোনোদিন খেলে বুঝতে দিছি কিন্তু আমি আপনার কাছে কইছি আইজও হইব আমার বোনের সুখে রাখতে গিয়া আমার হরির বাড়িতে আনছিলাম দেখলাম হরি তার ফুয়ার আল্লাহতে মরেছি না ফুয়াটা তাকে তাইও থাকতে পারা না মনে করলাম আমার তো ছোট ভাই নাই তাও সবে হয়ে একটা ফুলের বাগান সাজাইতে চাইছিলাম সুন্দর একটা সংসার সাজাইতে চাইছিলাম কিন্তু আমার একটা সংসার হয়েছে না এটা একটা দুযোগ হয়ে গেছে আমার একটা প্রশ্নের উত্তর তো কাছে কোনো ফুড়ি যদি কোনো কারণে জামাই ঘরটা কি বারইয়া নিশ্চয়ই হে সুখে আয় তার পিছনে নিশ্চয়ই কোনো কারণ থাকে বাপর গেছে যায় বাইরে গেছে যায় ওটা তার কাছে সবচেয়ে নিরাপত্তা আমার বউ আমার কাছে আইসি আমার মাঝে এই জানোয়ার আপনি আমার বইনুর লাগে যে ব্যবহার করছেন আমি খালি মুখ বুঝিয়ে সহ্য করে গেছি সংসার ও শান্তির লাগিয়া আমি মনে করছি যদি আমি মাতি তাইলে তারা আমার লোক ঝামেলা করবো আমার বইনও তারা কষ্ট দিব কিন্তু না তার অত্যাচার দিনে দিনে খালি বাড়াইয়া গেছে আর ওই যে আপনার গেল তোমার জানোয়ার এই জানোয়ারে তো আজকে শেষ সীমা পার করছে তার কত বড় সাহস হে আমার বডি ডুবে ঢুকে যায় চি 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 তোমরা এত নিবহারাম অকৃতজ্ঞ মানুষ তোমরা কে রুগী স্বীকার করতে লাগছে না 22 লাখ মর্যাদা চলে দিছে তোমারও বিয়ান মার মতো মর্যাদা দিছে আর তুমি তার কিতা করলা গোসাই তার সুখের সংসারটারে ধ্বংস করে ফেলাইলা আর যদি আপনার মেয়ে ওরা জামাই বাড়ি চলে আইতো আপনার বাড়ি তখন আপনার কিছু হইল নি এই মেয়েটার তো কোনো ভালো আশ্রয় নাই একমাত্র হেড ছাড়া বাপও নাই মাও নাই হায় রে হায় তোমার জানলে যে কিতা হইতাম কত সুখে রাখছে তোমার ভয় হইলে তোমার সুখে রাখলো না রে আসলে ওই যে টাকা কয় না নি কুত্তার বেটো কিবাদ কোনোদিন হজম হয় না ঠিক ও বুঝলাম আসলে ঠিক কথাও কইছে কুত্তার বেটো কোনোদিন কি হজম হয় না আমার দোষ আমার পুরে কিন্তু দিলে আসছিল আমি বুদ্ধি দিয়ে আমার মেয়েটারে নষ্ট করছি কারণ আমি সবসময় একবার আসছি 200 মানুষের কারণ আমি কোনো সময় বেতন পারছি না এই সংসারে যখন গেছি খানির উপরে খানি আপনার উপরে কাপড় দেখি আমার চোখগুলো বড় বড় হয়ে গেছে লাগে নিয়ে আমি সত্যি বলে গেছিলাম প্রতি বলে গেছিলাম আমি তারপর তোমার বইটা আমার পুরীর লাগা আমার এখানে ব্যথা যাচ্ছে না মেয়ে ঠিক কথা
পারছি না, যদি আবার ফুড়ি হইতো কোনো সময় আমি সহ্য করতাম পারলাম না ওদের। আমি আমার বুয়ার আমি খুব বেশি মায়া করতাম, আমার দামাতে আমার বুয়া আমার কাছে লাগিয়ে দিত। হইতে গেলে সুখের সংসার হইতে আসি, আমি জাহান্নাম বানাইয়া লোক থাকছি। আমার রাস্তা মাফ করে দিন, আমার ভুলে গেছে, আমার ভুলে গেছে। ওটা আকেল আলী, তুমি তো বাবা আমরা অত্র এলাকার শিক্ষিত বাবা, আর তোমার যে সুনাম আছে বাবা, আমি আশা রাখি তোমার মায়ের দিয়ে কন্যা করতে অবশ্যই তুমি মাফ করে দিলে। তোমার মা মনে করি বাবা, তুমি মাফ করে দাও। চাষাই তোমার কিছু অনুরোধ করলাম, মাফ করা তো মহত্বের কাজ রে বাবা। চাচা আপনি যত কন্যা কুত্তার লেবুর গিদি মানজিলেও সুদা হয় না। আমি এক শর্তে মাফ করতে পারি, আজ এই মুহূর্তে তারা মাফ আমার মাফে দেওয়া লাগবে। যদি তার ফুরির সুখ দেখতে চাই, আর যদি এটাও না দেখতে চাই, তাহলে ফুরি শুনতে পারবে না। ঠিক আছে দাদা, তুমি যদি চাও আমি চাইব কি কোনো সমস্যা নাই, তার মধ্যে আমার পরিবেদনে কোনো কষ্ট করে না। বাকি যা বুঝছি রে ভুক্তানি, তুমি এর আগে খুবে কথা কই না, কিন্তু তুমি তো এই ধরনের হওয়া না। তোমারও তো আমি ছোট মানতেছি নি যে তুমি কোন ধরনের ছেলে। একটা দিন আমি রাস্তায় যাই নেবো চাইতে দেখছি না তোমার, সবসময় তোমার মন বেজার বেজার রয়েছে। আমি তোমারে বারবার জিজ্ঞাসি, তুমি আমারে কইছো না পাই না। তারপরে যে সময় আমি তত্ত্ব লইয়া দেখলাম যে তুমি সুখী নাই ও সুখী, তখন তুমি আমার কাছে কইছো ও সংসার পাঙ্গা সহজ রে, বড়া খুব কঠিন। আর আচ্ছা তুমি কোথায় রে, তোমার হরি আর তোমার হারা তারা কয় যেত, তুমি তো তারার লোক, তুমি ছাড়া তোর কোনো পথ নাই, মানিল রে। তোমার আব্বা হিসাবে আমি কইলাম, হারিতা মন্তরি বাদ দিলাম। ঠিক আছে স্যার, তবে ওটাও সেই সুযোগ। ভবিষ্যতে যদি তাই আমার সংসার কোনো ধরনের ঝামেলা করতে চাই, তাই আমি সেগুলো সাথে খুশি হইলাম বাবা। বুঝছেন কি তো কি হ্যাঁ এখন চিন্নি শেষ তুমি আইছো। আকেল আলী ফমরুদ্দিন ভাই আইছো, তোমার মনির লাগে একটা বিয়ার আলাপ লইয়া, যদি তোমরা রাজি থাকো। কেউ মতামতি না দরকার নেই স্যার, তোমাকে হুকা আমি আমার বন্ধু তুলে দিই। তো টানছে রে কামার, আমি রাজি। আলহামদুলিল্লাহ।